ওইটা খুলে গেছে। খুলে গেছে? पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ ब्रह्मार्पणं ब्रह्मवे ब्रह्माग्नो ब्रह्मणोऽहतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाहिना। ॐ मूलप्रकृतिविषये नमो शिरसि। ॐ जगति चन्द्रसे नमो ते। ॐ निरञ्जनाय देवता नमो हृदि। ॐ क्लीं विजयाय नमो गुच्छो। ॐ ह्रीं शक्ति नमो पादयो। ॐ आलोकिलोकाय नमः सर्वङ्गै। ॐ अपानवयवे नमः। ॐ समानवयवे नमः। ॐ प्राणवयवे नमः। ॐ उदानवयवे नमः। ॐ व्यानवयवे नमः। ॐ रागमुष्टाभ्यं नमः। ॐ ह्रीं तर्जनीभ्यं नमः। ॐ ह्रूं मध्यमाभ्यं नमः। ॐ ह्रूं अनामिकाभ्यं नमः। ॐ ह्रीं कनिष्ठाभ्यं नमः। ॐ ह्रूं करतलकनिष्ठाभ्यं नमः। ॐ नमः शिवाय। ॐ नमः गङ्गाय। ॐ नमः शशिशेखराय। ॐ नमः विभूषणाय। ॐ नमः त्रिलोचनाय। ॐ नमः वैष्णवेलेपराय। ॐ नमो मृत्युञ्जयाय। ॐ यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्पन्दन्ति दिव्यैस्तवैः वेदैः सङ्गपदक्रमपरिषदैः गायन्ति यं सामः यारवस्थितजगतीतमनसा पश्यन्ति यं योगिनौ यस्यां तन्नो विदुषुरासुरगणदेवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। सर्वाग्रे परमाराध्य गुरुपाद पद्मनितलीला प्रविष्ट भक्तिविराज गोस्वामी महाराज ताঁর চরণ কমলে ধন্যবাদ প্রণাম নিবেদন করে তাঁর অবৈতী আশীর্বাদ প্রার্থনা করি। দূরে দূরান্তে যত ভক্তবৃন্দ ফেসবুকে ইউটিউবে প্রোগ্রাম দেখছেন, যত বৈষ্ণববৃন্দ বিদ্যৎ সমাজ মাতৃশক্তি আশ্রমের সমস্ত আশ্রমে যারা ক্লাস করছেন সবাইকে আমার জানাই হার্দিক অভিবাদন। আমরা কার একটি বিশেষ লোক নিয়ে আলোচনা করছিলাম যে ইচ্ছা দেশ সমুত্থেনা দ্বন্দ্বমহীন ভাব। ইচ্ছা দ্বেষ, এক তো হলো ইচ্ছা। ইচ্ছা মানে কামনা, যা কিছু আমরা ইচ্ছা করি সেটা কামনা। আর কামনাটা অবশ্য একটু তফাৎ হয়। যদি সাত্ত্বিক ভাব দ্বারা কামনাটা হয় তাহলে কামনাটা সাত্ত্বিক দিকে যায়, ভালোর দিকে যায়। আর যদি রাজসিক ভাবনার দ্বারা কামনা হয় তাহলে ভোগের দিকে যায়। আর তামসিক ভাবনার দ্বারা কামনাটা হয় তাহলে জীব অন্ধকারের দিকে যায়। অন্ধম তমম প্রবিশন্তি যে অবিদ্যা উপাসক। এই জন্য বলছেন যে উপনিষদ বলছে, দেখো, অন্ধম তমম প্রবিশন্তি যে অবিদ্যা উপাসক। তাহলে অবিদ্যার উপাসনা আমরা করি, যদি আমরা করবার চেষ্টা করি, করছে কি অনন্ত জীবনী বহ অবিদ্যার উপাসনা করছে। বড় বিচিত্র সংসার।
জীব সব দেখে শুনে বুঝে সব কিছু বিষয়ের মধ্যে থেকেও সব দুঃখ কষ্ট পেয়েও অনন্ত কত জীবন কত দুঃখ পাওয়া গেল, কিন্তু বলছেন চর্বিত চর্বণানা, যে বিষয়কে কতবার ধরে ভোগ করা হলো সেই বিষয়কে পুনরায় আবার ভোগ করার চেষ্টা, ওর মধ্যেই সুখী হওয়ার চেষ্টা। তোমার চাদর নেই গরম ঠান্ডা লাগছে না? ওর মধ্যেই এই সব অজিত গোসাই বসে না কেন জানেন? সে তো ভোরবেলা উঠেছে, সে তো ভোরবেলা উঠে 4টার আগে উঠে যায়। কে? কে? হ্যাঁ, না না ওটা না, ওটা ছোট ছোট ভাই কোথায় গেছে? ও বাইরে যায়, ওর চাটা ডেকে খেয়ে আসে, বাইরে থেকে ঘুরে ঘুরে আসে। ওর ডেকে নিয়ে আয়। আমি কোথায় যাবো টাকা টাকা নেবো আর নিয়ে আসো। বলে এই তোর গুরুদেব ডাকতে চলে, একদিনও আশ্রমে বসে না হরি কথা আমি শুনতে। কালকেই বলেছি, কালকে থেকে ক্লাসে বসবি সন্ধ্যাবেলা। কাল শরীর খারাপ ছিল, আসেনি, ঠিক আছে। ধরে নিয়ে আমার শরীর খারাপ, সব মিথ্যে কথা। অবেলায় খেয়েছে, ওরা অবেলায় খেয়েছে। ইচ্ছা দেশ, তাহলে দেখা যাচ্ছে ইচ্ছা থেকে ইচ্ছা তিন প্রকার হতে পারে, সাত্বিক, রাজসিক, তামসিক। তামসিক ইচ্ছা হলে অন্ধকারের দিকে যায়, সেটাই পছন্দ করে। এ অদ্ভুত ব্যাপার। মানে জলের মধ্যে দেখা যাচ্ছে একটা বড় মাছ বেরিয়ে হা করেছে, আর ছোট ছোট কুচে মাছগুলো তার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, সমানে ঢুকে যাচ্ছে। ওরা বলতে বাহ, একটা ভালো জায়গা মনে হচ্ছে, গর্ত আছে তো এইখানে যাই, ওরা ঢুকে যাচ্ছে। তার মানে সোজা মৃত্যুর দিকে যাচ্ছে, মৃত্যুর দিকেই যাচ্ছে, কিন্তু বুঝতে পারছে। এই অজ্ঞানতা এমন, অজ্ঞান চেতনাতে জীবের মধ্যে নিরন্তর এই ভাবগুলো তৈরি হয়, যার জন্য জীব কিছুতে ভগবানকে, যে তিনি যে সমস্ত শক্তির আধার, তাকে আমাকে ধ্যান করতেই হবে, এই কথাটা মাথার মধ্যে নিরন্তর থাকছে। বুঝতে পারছো তো? ভগবানের ধ্যান করতেই হবে, বুঝতে পারো? ভগবানের ধ্যান ছাড়া জগতে শান্তির কোনো পথ নেই। যত সুন্দর করে ধ্যান করবে তত মন ভালো হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে, সংসার জীবনে সুখী হবে, তত নিজের মধ্যে দুর্বল ভাব কমে যাবে, ভেতরে শান্তি আসবে। যত গভীরভাবে ধ্যানাভ্যাস করবে, যত গভীর চেতনায় প্রবেশ করবে, একদম ভেতরের শান্তি। এ করলেই না ভেতরে যা কিছু আছে, ভূত প্রেত ডাকিনি যোগিনী সব পারবে। ভেতরে যেই আলো জ্বলবে, জ্ঞানের আলো, ধ্যানের আলো, চেতনার আলো, গুরুদেবের শিক্ষার আলো যেই ভেতরে ঢুকবে, সব অশুভ পালিয়ে যাবে। গুরুদেব কেন বকে? গুরুদেব বকেন যাতে তোমার ভেতরের এই জটিলতাগুলো চলে যায়। চলে না গেলে তুমি গুরুদেবের কাছে এলে, গুরুদেবের ওখানে গেল, যাই ছিলে তাই তো আছো, যথা পূর্বম তথা পরম, তাই না? যথা পূর্বম তথা পরম গল্পটা তো একটা বিখ্যাত গল্প। মানে একটা ইঁদুর, মানে ঋষি ধ্যান করে, ইঁদুরটা ওই চারিদিক দিয়ে ঘুরে কুটকুট করে, দৌড়ায়। সাধু বাবা কিছু বলে না, সেই ইঁদুরও কিছু বলে না। সাধু বাবার সঙ্গে বেশ ভাবটাও আছে। সাধু বাবার মুখের দিকে চাই, আবার দেখে কি সাধু বাবা কি করতেছে, কি ব্যাপার। ইঁদুরটা ওইখানে চারিদিক দিয়ে গর্ত ঘুরেছে, সাধু বাবা ওই গাছতলায় ধ্যান করে, গাছতলায় ওর গর্ত, ওইখানে বেশ ঘুরে টুরে বেড়ায়। আর সাধু বাবাকে দেখে, ভাব আছে আবার, কারোর দেখে সাধু বাবা কিচ্ছু তো বলে না। সাধু বাবার কোলেও ওঠে, সাধু বাবার গায়ে বায়। সাধু বাবা বলে থাক, একটা জীব, আর কি হবে। তা ওই করতেছে। এবার বিড়াল এসে ইঁদুরকে চালাচ্ছে, তখন বলছে, বলে সাধু বাবা আপনাকে আমি এত ভালোবাসি, তা আমার এই বিড়ালটা যদি খেয়ে ফেলে কি সম্পূর্ণ, আমারে বাঁচান, আমারে রক্ষা করুন। বলে কি করা যায় বলতো? বলে আমাকে বিড়াল বানিয়ে দেয়। বলে তম মারজার বাবা, মারজার বিড়াল হয়ে যায়। বলে আচ্ছা, বিড়াল হয়ে গেছে। বিড়াল হয়ে যেতে কিছুদিন পরে জঙ্গলে কুকুর এসেছে, কুকুর এসে বিড়ালকে তাড়াচ্ছে, আর সাধু বাবার কোলে এসে ঢুকে গেছে। বলে কিরে কি হলো?
বলে আমাকে না কুকুর তাড়াচ্ছে, বা আমাকে কিছু করে দেন ব্যবস্থা। বলে ঠিক আছে, তুমি একটা কুকুর হয়ে যাও। তো কুকুর হয়ে গেছে। কুকুর হওয়ার পরে জঙ্গলের বাঘ একদিন তাড়া করে একটু দৌড়াচ্ছিল, আনন্দ করছিল, কুকুর হয়ে বিরাট আনন্দ। বাঘ তাড়া করতে সাধু বাবার কাছে এসে করে ঢুকিয়েছে। সাধু বাবা আমার এই বাঘ বানিয়ে দেন, না হলে খুব মুশকিল, আর আমার এই বাঘ তাড়া করতেছে। সাধু বাবা বলতে ঠিক আছে, তুই যখন বাঘ হতে চাচ্ছিস তা হোক, তুই বাঘ হয়ে যা। তো বাঘ হয়ে গেছে। বাঘ হয়ে গিয়ে এইবার সাধু বাবার ঘাড়ে লাভ দিচ্ছে, সাধু বাবাকে খাবে বলে চিন্তা করছে, বুঝতে পেরেছে? সাধু বাবাকে খাবে বলে বলে আচ্ছা ঠিক আছে, পুনর্মুষিকা পুনর্মুষিকা, পুনরায় তুমি ইঁদুর হয়ে যাও, যথা পূর্বম তথা বরম। তাহলে তুমি গুরুদেবের কাছে এসে যদি আবার সেই পুনরায় আগের মতন থেকে যাও, তাহলে গুরুদেব বলছেন কেন? মানে বদলাও নিজেকে, ধ্যান করো, ভালো করে ধ্যান করো, আমি সুন্দর হয়ে যাব, আমাকে ধ্যান করে এমন সুন্দর হয়ে যাব যাতে আমার বাড়ির লোক, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার সবাই আমাকে দেখে খুশি হবে, তাই না? আর বাড়িতে গেলে সবাই যদি বলে বাহ নমিতা খুব ভালো হয়ে এসেছে, গুরুদেবের কাছে গিয়ে সুন্দর হয়ে এসেছে, তাহলে গুরুদেবেরও নাম হলো, তোমারও নাম হবে। আর তুমি যদি নাম বদলাও তাহলে গুরুদেবের নাম হবে? গুরুদেবের নাম কেউ করবে না। তাহলে সুন্দর হতে হবে, যার জন্য গুরুদেব এত শাসন করেন, এত বোঝান, ধমক দেন কেন? ভালো হও, ধ্যান করো, মন দিয়ে ধ্যান করো, গভীর চেতনায় ধ্যান করো। ধ্যান করলে কিচ্ছু থাকবে না, ভেতরে ভগবান জেগে উঠলে আর কোনো রোগ ব্যাধি কষ্ট এইসব উপদেবতার প্রভাব যা কিছু আছে না, এগুলো কিচ্ছু থাকবে, জীবন একদম সুন্দর হয়ে যাবে। তাহলে এত সুন্দর সুযোগ পেয়েছো এতদিন ধরে, তুমি কি মনে করেছো এটা বারবার পাওয়া যাবে? এত সোজা নয়, বারবার এই সুযোগ আসে না, বারবার এই সুযোগ জীবনে জোটে না, পরিস্থিতি বারবার অনুকূল হয় না, গ্রহ নক্ষত্র বারবার সাহায্য করে না। এমন একটা শুভ গ্রহ এই সময় যুক্ত হয়েছে, যার জন্য এত ডিস্টারবেন্সের মধ্যেও এই গুরুদেবের কাছে আসার সুযোগ পেয়েছে। এতটা ডিস্টারবেন্সের মধ্যেও গুরুদেবের কাছে চলে আসার সুযোগ পেয়েছে। তাহলে এই যে একটা সুন্দর সুযোগ, সেই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায়, তুমি যদি না বদলাও, আর কিছুতেই বদলাবে না, ধ্যান ছাড়া কোনো রাস্তা নেই। এটা যদি বুঝতে না পারো নমিতা, তাহলে তোমার জীবনটা বেকার এইভাবেই যাবে। সেটাতে ভাবছি ধ্যান করছো, তবে যখন শরীর খারাপ লাগছে বিছানায় শুয়ে শুয়ে মন্ত্র জপ করো, সত্যিই করো, তো মন্ত্র জপ করলেই সুন্দর হয়ে যাবে। মন্ত্র জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি ন সংশয়। জপ করলেই সিদ্ধি লাভ হবে, এমন সুযোগ বারবার জীবনে আসে না। তোমাদের ধরে আনতে হচ্ছে কেন? তুমি কোথায় গিয়ে পালাচ্ছ? গেস্ট হাউস ছিল মনে হচ্ছে। গেস্ট হাউসে গেছে কেন? গেস্ট হাউসে তোমার কাজ তো নেই, তুমি এখানে বসো। হ্যাঁ, বলছিল এখানে গিজার কী করে চালু করবো, সব পরেশানি করছে। আমি তো ওখানে চলো একটু দেখিয়ে দিই বসে। তো দেখিয়ে দিয়েছো তো, ঠিক আছে, আর চিন্তা করতে হবে। বসো, ক্লাসে বসো তুমি। তোমার আমি দেবো কোন পিঠে দেখবো না, তখন তুমি ক্লাসে একদম কালকে বসে মানে ও অসুবিধে সব যে যার মানে হরি কথা শুনবি, যথা হয় আন কথা। এতক্ষণ ছিল কোথায়? যেখানে আন কথা হচ্ছিল, ভগবানের কথা হচ্ছিল না, গপ্প টপ্প হচ্ছিল বেশ সবাই মিলে, এটা ওটা গপ্প, সেখানে এটে সেটে বসে কথা, জায়গা নেই তো উঠে সেটে সে বসতেছে। যথা হয় কৃষ্ণ কথা, বজ্র সম পড়ে মাথা। এই রে আবার কৃষ্ণের কথা শুনতে হবে, মহারাজ আবার কি বলবে, না যেতেও বকবে, এখন যেতেই হয়, চলো ডেকে আবার লোক দিয়ে ডেকে পাঠিয়েছে, কি করা যায়। সেই জন্য বাধ্য হয়ে ঢুকে পড়েছে। কি বিপদ মহারাজের কাছে, কি জানো হরিকথা শোনা একটা বিপদ না? আমি গেছিলাম সকালে উঠে গেছে। আরে তো হরিকথা শুনতে হবে তো। আমি ওখানে গিয়েছি, ওখানে আমাকে কাছে একটু দাদা থোড়া खा दो या कोई है नहीं। हाँ देखा
দেখা দিয়া দেখা দিয়েছি এখন কোনটা চালু করবে কি না সব নম্বর সে সব এক সাইডে নম্বর তো না, ওই একটা এখানে নম্বর, 2 নম্বর ওখানে, 5 নম্বর এখানে। সেটা ওরা ওরা বলে চালাতে চালাতে সব सीख जाओगे। बोले हमको भी थोड़ी मालूम था, मैं भी तो कुछ दिन पहले आया, तुमको भी सीखना है। যাই হোক, এখন বলছেন যে ইচ্ছা দেশ সমুত্থে না দ্বন্দ্ব মহীন ভারত। এই ইচ্ছা দেশ থেকে সমুত্থে মানে সম্যক রূপে উত্থিত। কি উত্থিত হচ্ছে? দ্বন্দ্ব। ইচ্ছা এবং দেশ থেকে দ্বন্দ্ব বস্তু উত্থিত হচ্ছে। দ্বন্দ্ব কি করব, এইটা করলে ঠিক হবে কিনা। যেমন আমাদের অজিত ভাবতেছে আশ্রমে থাকবো কিনা, বাড়ি গেলে কেমন হয়, এইসব মানে সবই দ্বন্দ্ব। মানে কোনো কিছুকে ঠিক মতো গ্রহণ করার মতো মন কাজ করে না, সব কিছুর মধ্যে দ্বন্দ্ব। আমি এইটা খেলে কি হয়, এটা না খেলে কেমন হয়, আমি এইরকম করলে কেমন হয়, না করলে কেমন, সবসময় দ্বন্দ্ব। মানবের এই যে দ্বন্দ্বাতীত বিমৎসরা, ভাগবত বলছে যে দ্বন্দ্বাতীত বিমৎস, দ্বন্দ্বের অতীত হও, মৎসরতাকে ত্যাগ করো, সুন্দর হয়ে যাও। জীবনে যে যত ধ্যান করবে তার কল্যাণময়ী শক্তি, মঙ্গলময়ী শক্তি তত জাগ্রত হবে। এই জন্য ধ্যান করা শেখো ভালো করে মন দিয়ে, যে আমি একটু ধ্যান করি রোজ। হ্যাঁ, তা একটু যা 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 করো, একটু গাঁজা টাজা মাঝে মাঝে খাও তো না, গাঁজাটা হ্যাঁ একটু একটু খাও। গাঁজা খেতে তো বলে বাবা ধ্যান করতে হবে, তা গাঁজা খেতে না করলি তো তুমি ছাড়বা কিনা তার ঠিক নেই। আর গুরুদেবের কাছে মিথ্যে কথা বলতে নেই, যা হচ্ছে বলে একটু একটু কখনো কখনো খেতে হয়, যা খেয়ে ফেলি, তাই খাও, কিন্তু তাহলে ভোলে বাবার ধ্যান করো। ওম নমঃ শিবায়, এরকম সোজা হয়ে দেখো, ওম এরকম সোজা হয়ে যাবে, তলপেট সোজা করে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যদি শিবের ধ্যান করো তাহলে গাঁজা খেলেও ভেতরে একটা সুন্দর চেতনা তৈরি হবে, হবেই হবে। শিবকে ধ্যান করলে শিব হচ্ছে জগৎগুরু। তাহলে যে যে লেভেলে আছো সেই লেভেল থেকে উপরে উঠতে হবে, তাই না? যে যে স্তরে আছে সেখান থেকেই উপরে উঠতে হবে, ওইখানে পড়ে থাকলে হবে না। তোমার বাবা মা এতদিন ধরে সেবা করে গেল, তোমার দিদি, তোমার বোনজি, তোমার মেজদি, সবাই আশ্রমের সঙ্গে সেবা করে যাচ্ছে, তুমিও সেবা করছো, সেবা করছো, এসে মহারাজ লিখেছে চলে এসছো, এত সুন্দর। এখন আবার গেস্ট হাউস চার্জে চলে গেল, তাহলে তোমাকে আরো সুন্দর হতে হবে। আরো সুন্দর যদি না হও তাহলে কি হবে? বলে আমার বংশ পরম্পরায় আমার বাবা টাবা সবাই বেশ ভক্তি টক্তি করে গেল, দিদি টিদি সব আশ্রমে, ভাগ্নি আশ্রমে সারা জীবন কাটিয়ে যাচ্ছে। আর কি সারা জীবন দেখতে দেখতে দেখা যাচ্ছে সন্ধ্যার বয়সও 54 বছরে গিয়ে পড়েছে। সার্টিফিকেট অনুযায়ী একটু কম আছে, কিন্তু 54 বছরে পড়েছে বয়স। তাহলে এই যে দিদির বয়স, তাহলে কতদিন আর কতদিন বাঁচবে? 20 বছর নয় 30 বছর, তার বেশি তো না। তাহলে দিদিও আশ্রমে জীবন কাটিয়ে দিল, ভাগ্নিও আশ্রমে, এরও প্রায় এখন 44-এর কাছাকাছি বয়স, 43-44। তো এও তো জীবন কাটিয়ে দিল। এবার তুমি যদি এবার সুযোগ পেয়েও ধ্যান না করো, গুরুদেবের কাছে না আসো, ওদিকে গেস্ট হাউস লোকের হাতে চলে গেছে, এদিকে গেস্ট হাউস চলে গেছে, যখন তোমার বলে এগুলা বাড়ি পালাই, এই ফাঁকে বাড়ি দে ছুট, এই ছুট দিবি। আরে একটু ক্লাস করো, একটু ধ্যান ট্যান ভজন, ভগবানকে দেখো, একটু সুন্দর করে মন্ত্রতন্ত্রগুলো ঠিকঠাক করে নাও। মন্ত্রগুলো সেই আগে যে মন্ত্র দিয়েছিলাম সেই মন্ত্রগুলো তো মনে নেই, সেইগুলো আছে। তাহলে এখন আবার মন্ত্র নিতে হবে না, এই একাদশীর দিনে নিয়ে মন্ত্রতন্ত্র নিয়ে তোমাকে বলতে পারি, কিন্তু হিন্দুস্তানিটা নিয়ে ওদেরকে কখনো বলবো না। কারণ তুমি তো ছোটবেলার থেকে আমার কাছে মানুষ হয়েছে, কত বুকে
বকেছি, মেরেছি, আদর করেছি, যত্ন করেছি, কত কিছু বকেছি। তা তোমার উপরে তো আমার অধিকার আছে, জন্মসিদ্ধ অধিকার। তাই তোমারে বলতে পারি, এই কানা চলো ঠিক মতো সাধনা করো। তাই বলে তো অন্য কাউকে বলবো না, কাউকে বলি না আমি দীক্ষা নেওয়ার কথা। ওই অ্যানাউন্স করলাম, করো ভালো, না করো আরো ভালো, দীক্ষা নেওয়া ভালো, না নেওয়া আরো ভালো। আমাদের গায়ত্রী দেবী ওই হিন্দুস্তানিতে বলছিল তোমরা দীক্ষা নিয়ে নাও মহারাজের কাছে, দীক্ষা লেলো মহারাজ সে। আরে মানে আমার বিলকুল বলবে না, আমি কাউকে বলি না। কারণ আমার তো অত শিষ্য করবার লোভ লালসা নেই। শিষ্য করে আমার কি হবে, তাই না? শিষ্য যারা হবে তারা হবে। এই যে বিন্দু বলে গুরুদেব আমি দীক্ষা নেব, আমি না। আর বিন্দু গুরুদেবকে ভগবানের মতন দেখে, ওর দাদা ওর মনোরঞ্জন সব গুরুদেবকে ভগবানের মতন দেখে, গুরুদেবের কথা শুনে চলে, গুরুদেবের উপদেশ মতন চলার চেষ্টা করে এবং মনটা সেইভাবে তৈরি করেছে। তাই জন্য তোমাকেও এই ভগবানকে ভালোবাসতে হবে। এই জীবনটা ভগবানকে ভালোবাসার জন্যই আমরা পেয়েছি। অন্য জীবনে কুকুরকে যদি বলি এই ভগবানকে ভালোবাসো, কুকুর বলে খাও খাও, এ তো ঘেউ ঘেউ করবে বলে। হ্যাঁ, আমার কি বলতেছে এই নারদের মতো। ভালো করে শুনে রাখো, নারদ একবার ব্রহ্মাজির সঙ্গে বেড়াতে বেরিয়েছে। আমরা যখন বেড়াতে বেরোই, তুমি আর বিন্দু মাঝে মাঝে বেড়াতে বেরো না? এরা দুজন মিলে বেড়াতে বেরিয়েছে, ব্রহ্মা আর নারদ দুজন বেড়াতে বেড়াতে ব্রহ্মা আর নারদ দুজন দেখে যে একটা শুয়োর তার 6টা বাচ্চা। আর সেই শুয়োর মানে যখন ভোধ করে ড্রেনে ঘুরঘুর করতেছে, তো শুয়োরটাকে ঋষিদের অভিশাপে স্বর্গের রাজা ইন্দ্র সে শুয়োর হয়ে আছে, স্বর্গের রাজা। ব্রহ্মা নারদ ওরা বুঝতে পেরেছে। কারণ বুঝতে পেরে ভালো করে মনে রাখবা গল্পটা, বুঝতে পেরেছো? এবার তুমি আমার আবার শোনাও। এইবার বুঝতে পেরেছে যে স্বর্গের রাজা এভাবে শুয়োর হয়ে আছে, দেখতে পাচ্ছে দিব্য নেত্রে। ব্রহ্মা নারদ বলে, দেখো নারদ এই শুয়োর হয়ে আছে, কে দেখো? বলে ও তো স্বর্গের রাজা ইন্দ্রর এই দুর্দশা, শুয়োর হয়ে এরকম বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে পড়ে এরকম নোংরার মধ্যে, ছি 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 ছি। বাবা ব্রহ্মাজি, বাবা তো নারদের বাবা হচ্ছে ব্রহ্মা, মানে নারদ হচ্ছে ব্রহ্মার মানস পুত্র, মানে মন থেকে সৃষ্টি করেছে। মানস পুত্র মানে মন থেকে সৃষ্টি করেছে। এখন সৃষ্টি করে নারদ বলছে যে বাবা তা আপনি দাঁড়ান, আমি একটুখানি যাই। ওর স্বর্গের রাজা তো ইন্দ্র, তার এই দুর্দশা দেখে আমার খুব মনে কষ্ট হচ্ছে। সাধুরা কারোর দুঃখ দেখলে কষ্ট পায়, কারোর সুখ দেখলে সুখী হয়। আর জগতের মানুষ উল্টো, কারোর দুঃখ দেখলে বলে আশা মরেছে তো, পরের দুঃখ দেখলে আনন্দ করে। এটা ভালো কথা না, ভালো কথা। পরের দুঃখ দেখে কখনো দুঃখী হতে নেই, এই সুখী হতে নেই। পরের দুঃখ দেখলে দুঃখী হওয়াটাই হচ্ছে পর দুঃখ দুঃখী সনাতনম তম প্রভুমাশ্রয়ামি। পরের দুঃখে যিনি দুঃখী হন তিনি প্রকৃত সাধু। এমন নারদ গেছে যে বলে, বাবা শোন, তুই তো ইন্দ্র স্বর্গের রাজা, স্বর্গের থেকে ঋষির অভিশাপে তুই শুকর হয়েছিস, পাপ করেছিলি, ঋষি অভিশাপ দিয়েছে, শুকর হয়ে গেছিস। তো চল স্বর্গে নিয়ে যাই, চল স্বর্গে, চল স্বর্গে ফিরে চল। ইন্দ্র বলে, এবারে শুয়োর ভাবছে, বলি আমাকে কি বলে, এরকম করে তাকাচ্ছে। বলে আয় শোন 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 শোন। শুকর বলে, হ্যাঁ যে আমার বাচ্চা কাচ্চা কেটে নেবে বোধহয়, শুয়োর তো বুদ্ধি খারাপ। করে নারদের দিকে দাঁত বের করে, একদম দাঁতালো শুয়োর, দাঁত বের করে দৌড়চ্ছে নারদকে মারবে বলে। নারদ বলে দে দৌড়। নারদ দৌড়চ্ছে আর শুয়োরও পেছনে দৌড়চ্ছে। বলে দাঁড়া বাবাজি, তোমার উপদেশ বের করে দিচ্ছি আমি। আর শুয়োর দৌড়চ্ছে গিয়ে, এইবার শুয়োর গিয়ে, শুয়োর তার কাছে কাছে ব্রহ্মা তখন এরম করেছে, শুয়োরের আর শক্তি, এগোনোর শক্তি নেই। শুয়োর দাঁড়িয়ে গেছে, নারদ গিয়ে বলছে, সর্বনাশ বাবা, এ কি ব্যাপার, এই স্বর্গের রাজা ইন্দ্র এ কি আমাকে দাঁত দিয়ে কামড়াতে আসছে, ছেড়ে ফেলতো এক্ষুনি। ব্রহ্মা বলছে, ও তোমার কাজ না, এবার দাঁড়া, ও তোমার উপদেশ শুনবে না, মানে সাধুর উপদেশ শুনবে না। কেন? বুদ্ধিটা খারাপ হয়ে গেছে।
কি হয়েছে? খারাপ হয়ে গেছে। যেমন তুমি এই জন্য হরিকথা শোনা বাদ দিয়ে গপ্প করতেছো, তা বুদ্ধিটা কি হয়েছে? বিগড়ে গেছে। এই জন্য এই বুদ্ধিটা খারাপ হয়ে গেছে। তাহলে কি করতে হবে? এই বুড়ির যেমন বুদ্ধি খারাপ হয়ে যাবে, আমি উঠবো না, আজকে যাবো না, আমি কিছু করবো না, তারপরে ঠেলে ঠুলে লেপ টেপ টেনে ফেলে দিয়েছি, তখন উঠেছে, নাহলেও আসতো না, ও শুয়ে থাকবার জন্য প্ল্যান করেছে। শীতকালে রাজসে ঢুকতো। এখন সে না ব্রহ্মা বলে দাঁড়াও, তোমার কাজ তোমার কাজ না, তোমার কাজ আছে পরে। ব্রহ্মা গেছে, ব্রহ্মা যে এগিয়ে যাচ্ছে, শুয়োর যত শক্তি আছে চেষ্টা করছে ব্রহ্মার দিকে তেড়ে আসতে, কিন্তু পাচ্ছে না স্বর্গের রাজা। তখন ইন্দ্র গিয়ে, এই ব্রহ্মা গিয়ে একটা করে বাচ্চার ঠ্যাং ধরে আর একটা করে আষাঢ় মারে, মারলে ছটফট করতে করতে মরে যায়। আবার অন্য বাচ্চাগুলো নিয়ে পাক খায়, আর একটা বাচ্চা ধরে ঠ্যাং ধরে আষাঢ় মারে। এই করে করে 6টা বাচ্চা ঠ্যাং ধরে আষাঢ় মেরে ব্রহ্মা মেরেই দিয়েছে। মেরে দেওয়ার পরে শুকরটা খুব দুঃখ হয়েছে, হায় হায়, শুকর তো এবার শুকরই আছে, মানে ওর বউ একটা আছে তো, আর সেই শুকরই ডেকে নিয়ে ছুটে পালাবার চেষ্টা করছে। ব্রহ্মা তখন ওই শুকরির ঠ্যাং ধরে মেরেছে আষাঢ়, এক আষাঢ়ে শুকরি গেছে জমের বাড়ি। তখন বলে, মানে এতক্ষণ ভাবছিল যে বাচ্চা গেছে গেছে, শুকরি আছে, আবার বাচ্চা হবে, আবার সংসার করবো, এর নাম সংসার, এর নাম মনে থাকবে তো, জীবের নাম হলো সংসার। জীব এই কামনার বসে সংসারে ঘুরে বেড়াচ্ছে। কারণ কি হবে? তখন শুকরটা এবার ব্রহ্মার দিকে তাকাচ্ছে, দুঃখে দুঃখে তাকাচ্ছে, বলে এই বাবার সঙ্গে তো পারা যাচ্ছে না, বাবার সঙ্গে কোনোভাবে পেরে উঠতে পারছে না, তাই বাবার দিকে তাকাচ্ছে, কি বলতে চায়। তখন ব্রহ্মা বলছে, আমি কিছু বলবো না, নারদ বলবে। নারদকে বলছে, নারদ এবার বলো, এইবার শুনবে। কেন? এখন ছেলে নেই, বউ নেই, কেউ নেই, এখন যদি মঙ্গলের কথা শোনার যদি কিছু বুদ্ধি হয়। যেমন আমাদের অজিতে, আমাদের সেই বৌমাটা, সে তো খুব ভালো মেয়ে ছিল, সত্যি সত্যি ভালো মেয়ে, সে তো মরে গেল। এবার ছেলেগুলো সব যে যার মতন হয়ে গেছে। এইবার তুমি বাড়িতে থেকে কি করবা? তুমি যদি মহারাজের কাছে থেকে সাধন ভজন করো, হরিনাম করো, তাহলে তোমার জীবনটা কত সুন্দর হবে। এবার তুমি যদি সেই সুন্দরের দিকে না এগো, এই তোমার গায়ের রং টংগুলো সব পরিষ্কার ছিল ছোটবেলায়, এখন সব কালো হয়ে গেছে। কারণ ওই গাঁজা খেলি, ধুমো খেলি, ওইসব কালো হয়ে যায়। এটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু একদম ছোটবেলার থেকে ধোঁয়ার ভেতর দিয়ে বেরিয়েছে একদম। তাই এই হচ্ছে ব্যাপার। এখন কি হলো? তখন নারদকে বলছে, এই কেমন দিকে তাকা, এই কেমন দিকে তাকো, বলে তুমি স্বর্গের রাজা ইন্দ্র, তুমি অভিশাপে শুকর হয়েছ, তুমি তোমার স্বরূপকে স্মরণ করো, মানে ধ্যান করো। তুমি ইন্দ্র, তুমি স্বর্গের রাজা, তুমি স্বর্গের সমস্ত শক্তি তোমার অধিগত, স্বর্গের নন্দন কানন, স্বর্গের অপ্সরা উর্বশী, স্বর্গের সমস্ত সুখ তোমার জন্য অপেক্ষা করছে। আর তুমি স্বর্গের রাজা হয়ে এইসব বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে ড্রেনের মধ্যে ঘুম করছে, ছি 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 ছি, চল 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 চল, স্বর্গে ফিরে চলো। এবার সে নিজের ধ্যান করছে, ধ্যান করতে করতে এইবার বুঝে গেছে, তাই তো আমি তো স্বর্গের রাজা ছিলাম, তাহলে আমি আবার নরকে চলে এসেছি, এইসব নরকের মধ্যে ডুবে বেড়াচ্ছি। এইবার তখন স্বর্গের রাজা নারদের উপদেশে শুকর দেহ ত্যাগ করে স্বর্গে চলে গেল। তাহলে চিন্তা করো, স্বর্গের রাজা স্বর্গে চলে গেল, মানে স্বর্গে যাওয়ার পথ হচ্ছে সাধুর উপদেশ। নারদের উপদেশ যদি না শুনত, তাহলে স্বর্গে যেত? স্বর্গে যেতে পারতো না। তাহলে এইরকম তুমি এতদিন ছেলে মানুষই করেছো, এখন তার ছেলে মানুষ নেই, এখন বয়সটা তো একটু করে বাড়ছে না। এখন যদি নিজেকে সুন্দর করো, ধ্যান করো, গুরুদেবের কথা শোনো, নিজে সুন্দর হয়ে চলো, সাধনা করো, তাহলে তোমার জীবনে কত শান্তি আসবে। আশ্রমে মাঝে মাঝে যদি ইচ্ছে করে, মাঝে মাঝে নেয় বাড়িতে বেরিয়ে এলে, কিন্তু আশ্রমে থাকা দরকার, আশ্রমে থেকে সুন্দর হওয়া দরকার। কি হবে তোমার? যা তোমার দরকার আমি দেব, কোনো চিন্তা নেই। তুমি ওই সংসারে গিয়ে, সংসার এগুলো কি বলতো, শোনো, এগুলো হচ্ছে মানুষের দুর্বলতা, মনের দুর্বলতা, চিত্তের দুর্বলতা, আহারের দুর্বলতা। এই মানুষ কি মনে করে? স্বতন্ত্র থাকবে,
মানুষ কি মনে করে স্বতন্ত্র থাকবো, এ বড় বিচিত্র। বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে। জীব স্বতন্ত্র জীবনে দুঃখ পায়, কিন্তু সেই দুঃখটা মনে রাখে না। ও যা হচ্ছে হচ্ছে, কেউ ঠেঙাচ্ছে, কেউ গালাগালি দিচ্ছে, কেউ কিছু করতেছে, কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, খাওয়া জুটতেছে কি জুটতেছে না। আশ্রমে তো সব নিয়মের মধ্যে, এই টাইমে খেতে হবে, এই টাইমে উঠতে হবে, এই টাইমে স্নান করো, এই টাইমে ধ্যান করো। তাহলে করলে কি হবে? জীবন সুন্দর, স্বর্গীয় আনন্দ, স্বর্গীয় সুখ, স্বর্গীয় চেতনা, স্বর্গীয় উপলব্ধি, ঈশ্বরীয় চেতনা, ঈশ্বরের আবির্ভাব হবে হৃদয়ে। কিন্তু মানুষ সেইটা করে উঠতে পারে না। মন এত দুর্বল, এত জন্মের নানান সংস্কার ভেতরে। এই জন্য ইচ্ছাদেশ সমুত্থীন দ্বন্দ্বমহীন ভারত। হে অর্জুন, ভরত বংশাবদংশ, ভরতের বংশে অর্জুনের জন্ম, চন্দ্রবংশীরা। এই জন্য ভরতের বংশে, হে অর্জুন তুমি শোনো, এই যে ইচ্ছা বিদ্বেষ, এর থেকে উত্থিত দ্বন্দ্ব মোহ, দ্বন্দ্ব মোহেন, দ্বন্দ্ব এবং মোহ, আর সর্বভূতানি সম্মোহম স্বর্গে যান্তি পরন্তপ। সর্বভূতানি সম্মোহম, সর্বভূতানি সম্মোহম স্বর্গে যান্তি পরন্তপ। এই সমস্ত জীব মোহগ্রস্ত হয়ে অজ্ঞান হয়ে দুঃখ পাচ্ছে, কিন্তু ইচ্ছাদেশ হতে এই সমস্ত কারণ স্বর্গ থেকে বঞ্চিত হচ্ছে। ভগবানের ধাম, শান্তি, আনন্দ, আত্মার সুখ, এসব কিছু পাচ্ছে না। স্বতন্ত্র হয়ে জগতে ঘুরে বেড়াচ্ছে, মনে করছে এইটাতে সুখ হবে, কিন্তু সুখ হতে গিয়ে নানান দুঃখ আসছে। ও কত কষ্ট পেয়েছে, বউটাকে নিয়ে কত জায়গায় নিয়ে গেছে ট্রিটমেন্ট করাবার জন্য, কত হসপিটাল। সুগারেই মারা গেল। সুগার হয়েছিল, কিন্তু সুগারের নিয়ম মানত না। আমার সুগার তো হয়েছে সেই নমিতা, ওর স্ত্রীর নাম নমিতা না, নমিতা। সেই নমিতার সুগারের কত বছর আগে আমার সুগার হয়েছে, কিন্তু সে টিকল না। কেন? নিয়ম মেনে চলে না। এই সব হচ্ছে কথা। তারপরে আমাদের রঞ্জিত, ওর দাদা, ওর উপরেরটা, সেটাও সুগারেই মারা গেল। বউটা বেশ ভালো করে কোলে নিয়ে শুয়ে আছে, তার অক্কা পেয়ে গেছে ওদিকে, হ্যাঁ, অক্কা রাত্রে মরে গেছে, মানে ইয়ে হয়ে সুগার ফল করে গেছে। চিনির জল টল কিছু খাওয়ায়নি, বলে যা হচ্ছে হোক, তুমি শুয়ে না, শুয়ে শুয়েই মরে গেছে। চিন্তা করো, আমার আজ 94 থেকে সুগার, তাহলে সুগারকে মেনটেন করে চলতে হচ্ছে। কিন্তু সেগুলো যদি ঠিক মতো না চলে, তাহলে মানবের কাছে অকাল মৃত্যু নেমে আসে। কথাটা বোঝা গেল? তাকে ঠিক মতো করে তার সমাধান করতে হবে, তো করে চলতে হবে। এখন এখানে ওখানে দৌড়াচ্ছে, এই বোঝা ওষুধ দেবে বলেছে। সে এক মুচি, সে ওখানে কালীনগরে, সে আমারে বলতেছে मैं दवाई दूंगा तो आप ठीक हो जाएंगे। ঠিক আছে, 2 মহিনা খানা পড়েगा। আর ঠিক আছে, আমাকে এই সব কিছু করে আমাদের ইন্দ্রজিৎ মানে বর্দা। সে যে কোথায় কোথায় যায়, ভূতের বাড়ি, ওঝার বাড়ি, তান্ত্রিকের বাড়ি, এর বাড়ি, ভূত ধরেছে, অমুক করেছে, বোতলে ভূত ঢুকিয়ে দিচ্ছি, পুঁতি দাও, অমুক করো, এই সব জায়গায় টাকা দেয়। সব জায়গায় টাকা দিয়ে ওই সব ভূত প্রেতের, ও নিজে মনে হয় এখানে একটা ভুতুড়ে ব্যাপার আছে ওর মধ্যে। ও বৈষ্ণব অবশ্য, ভক্ত শিষ্য, ভীষণ ঠাকুরের নাম টাম করে, কিন্তু ওই সব করে অনেক টাকা নষ্ট করে। ওই সব ওঝার বাড়ি গিয়ে ওঝা ওরে বাঁচিয়ে রেখে। এই সব হচ্ছে জীবের এগুলো দুর্বলতা। চিন্তা করো, এর দাদা কদিন সুগার হলো, সুগারে মারা গেল। এর মা সুগার হয়ে তো একবার মাঝখানে মরে গেছিল, চন্দাকে পাঠিয়ে তো আবার বাঁচিয়ে তুললাম। আর যা ও কোমায় চলে গেছে, তুই তাড়াতাড়ি নিয়ে হসপিটালে ভর্তি কর, ঠিক হয়ে যাবে। আমি কলকাতার থেকে পাঠিয়ে দিলাম, ও তাড়াতাড়ি এসে এমার্জেন্সি করে এবার ওর মাকে নিয়ে হসপিটালে বেঁচে উঠলো, বেঁচে টিচে ঠিক হয়ে গেল। ঠিক হয়ে হাঁটে ছিল, বাড়াচ্ছিল, খাচ্ছিল, যাচ্ছিল, আনন্দে ছিল। তারপরে আর যত্ন হয়নি। মানে সুগারের রোগীর যে পরিমাণে যত্ন করা দরকার এবং যে পরিমাণে তার নিজের লোভ সামলানো দরকার, সেটা যদি না সামলায় তো অল্পকালে মরেগা। অল্পকাল সুগার হচ্ছে সাইলেন্ট কিলার। মানে সাইলেন্ট কিলার মানে বুঝো,
সাইলেন্ট কিলার, মানে নিঃশব্দে মৃত্যু নিয়ে আসে। যেমন অমেলা শুয়ে আছে আর রঞ্জিত শুয়ে আছে, রাতের অন্ধকারে রঞ্জিত মরে পড়ে আছে, সাইলেন্ট, মরে গেল, বোঝাও গেল না। তোমার মা এরকম নিঃশব্দে মরে গেল। তো এই যে সুগারের দ্বারা লোক মরে না, কিন্তু যদি সুগারটাকে ঠিক মতো মেনটেন করে চলে। এই যেমন আমি যে আমাকে কালকের আমাদের গায়ত্রী দেবী জিজ্ঞেস করছে যে মহারাজ আপনার তো সুগার, তো আপনি তো এত বাথরুমে যান না, আপনার তো বাথরুম, যাদের সুগার থাকে তারা ঘন ঘন বাথরুমে যায়, ঘন ঘন, আপনি তো যান না, আমাকে কালকে জিজ্ঞেস করছে। আমি বললাম কেন যাবো, আমি সেইভাবে মেনটেন করি। খাওয়াটা যখন দরকার করে দিই, যে কলকাতায় যাব, এবার ডাল সবজি খাওয়া শুরু করে দেবো কিছুদিন। হ্যাঁ, এখানে একটু খাওয়াটাও বেশি হচ্ছে, একটু ডাল, শুধু ডাল আর সবজি, ভাতটা ছুটি টুটি কিছু খাই না। শুনেছো তো দাদার কাছে, শুধু ডাল সবজি খাই 3 বেলা, সকালবেলাও একটু ডাল সবজি, দুপুরবেলা একটু ডাল সবজি, রাত্রিবেলা একটু ডাল সবজি, ভাত রুটি কিছু খাই না। তাহলে নিয়ম করে সুগারকে কন্ট্রোলে রাখা একান্ত রূপে দরকার। তাহলে এই যত রোগ ব্যাধি আছে, সব রোগ ব্যাধি চিকিৎসা মানুষকে নিজের বুদ্ধি বলে করতে হবে। তুমি আর দিল্লি নিয়ে যাও, আর দিল্লি নিয়ে যাও, যা কিছু করো, আমার রোগকে আমার থেকে বেশি ডাক্তার বোঝে। আমার রোগ কি হয়েছে, ডাক্তারগুলো তো আমার যত ট্রিটমেন্ট করেছে, ডাক্তারগুলোকে সব সামনাসামনি কালাকালি দিয়েছে। কেন বলে ওরা কি বুঝবো, ওরা ওদেরকে বলি এক, বোঝে এক, করে এক। এই জন্য আমি তো ডাক্তারের কথা জানলে আমি যা করার তা করবো। আমার ডাক্তার আমারে বলে আপনি মহারাজ, আপনাকে আমি এত শ্রদ্ধা করি, আপনি না আমার ভালো পেশেন্ট না। আরে কেন, বলে আপনি আমার কথা বলে শোনেন না। বলে আপনি আমার কথা শুনবেন, আপনি আমার কথা শুনবেন, আপনার সুগার সেরে যাবে। ডাক্তারেরও সুগার হয়েছে কিছুদিন হল, তা আমার বলতে চাইবে যে আপনি আমার কথা শুনবেন, আপনার সুগার আমি সেরে দেবো, দেখবেন। বলে আপনার কথা এখনো সারিনি, 94 থেকে হয়েছে, তখন অতটা বুদ্ধি হয়নি তো, নাহলে ওই সময় সেরে ফেলতাম। এখন অনেকদিন ক্রনিক হয়ে গেছে তো, এই জন্য সুগারটা এখন আর কন্ট্রোল করা যাচ্ছে। তা নাহলে ক্রনিক না হলে সুগারকে একদম কন্ট্রোল করে ফেলতাম। কি বুঝলে? তাহলে এই জন্য ইচ্ছা, নানান রকম ইচ্ছে হয়, এইটা করি, ওইটা পাই, এটা নেই, এটা করি, কিন্তু যদি সাধনা না করি, আসল জায়গায় গড়বড় থেকে যাবে, গড়বড় হয়ে যাবে। জীবনটা ভগবানের দিকে এগোবে না, মায়ার দিকে এগোবে, সংসার, দুঃখ, ক্লেশ, সেই দিকে এগোবে। নানান ক্লেশ, নানান কষ্ট, নানান যন্ত্রণা। জীব ভগবানের কথা শুনতে চাইছে না, মন বিষয়ের দিকে দৌড়াচ্ছে। বিষয়ের আশা নাই ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হায়, সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। দুষ্ট সঙ্গের ফল বুঝতে পারবে, দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হায়, সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। অসতের সঙ্গে থাকিয়া সতত, অসতের সঙ্গ করলে কি হবে? অসতের সঙ্গে, ভালো করে চিন্তা করবে কথা বলবে, অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হইল বজ্র প্রায়, বজ্রের মতো কঠিন হয়ে গেছে। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। তাহলে এই জন্য এই সংসারে ইচ্ছা, বিদ্বেষ, কপটতার থেকে উত্থিত দ্বন্দ্ব, মোহ, দ্বন্দ্ব আর মোহ, নানান দ্বন্দ্ব, এইটা করি, ওটা করি, ওটা খাই, ওটা নেবো, ওটা ছাড়বো, আর মোহ তৈরি হচ্ছে। দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং সর্গে যান্তি পরন্তম।
তাহলে দেখা যাচ্ছে যে এই মোহগ্রস্ত জীব এই সুখ দুঃখাদির জন্য মোহগ্রস্ত হয়ে অজ্ঞান হয়ে আছে, তাহলে তার মুক্তি হবে কি করে? তার মুক্তি হবেই না। এই জন্য দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে ভগবানের সাধনা করা একান্ত রূপে দরকার। येषां तन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते দ্বন্দ্বমোহনির্মুক্ত ভজন্তে মাম দৃঢ়ব্রতা। কি সুন্দর একটা কথা বলছেন ভগবান, যে দেখো যাদের পাপগুলো ভেতর থেকে চলে গেছে এবং নিষ্কাম কর্মের যত্ন করে, যা করে বলে আমি করে যাই, ভগবান ফল দেবেন, যেমন দেবেন দেবেন, কিন্তু আমার কাজে যেন ফাঁকি না থাকে। ফাঁকি থাকলে ফলটা হবে না। কি বাবা, নিষ্কাম কর্ম না করলে কি হবে? মনটা সংসারে ফেসে যাবে, তাই না? ওই অজিতের সঙ্গে তোমার বন্ধুত্ব হয়েছে তো? বাবা, তার লক্ষ্মীতে। এই জন্য দ্বন্দ্বময়ীন বার, দুই অজিত মিলে মোটামুটি বন্ধুত্ব করেছো। তোমার ডেকে ডেকে নিয়ে একটু কাঁচা খাওয়াইনি? খাওয়াইনি না? আচ্ছা, খাও না? না, আচ্ছা, কাঁচা খাও। এই জন্য ব্যাপার হচ্ছে কি, দ্বন্দ্বময়ীন ভারত, দ্বন্দ্ব মোহ। তাহলে দেখা যাচ্ছে যেসাম তন্তগতম পাপম জনানাম পুণ্য কর্মণা, যার পাপ নষ্ট হয়ে গেছে সে তখন পুণ্য কর্ম করে, নিষ্কাম কর্ম করে, মঙ্গলের কর্ম করে, আত্মার কর্ম করে, হৃদয়ে দিয়ে ভগবানকে ধ্যান করে। পুণ্য কর্মণা তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা। এই কথাগুলো এত সুন্দর, এত নির্মল, এত পবিত্র, এত মনোরম, সেই ব্যক্তি দ্বন্দ্ব এবং মোহ থেকে, আগের শ্লোকে বললেন দ্বন্দ্ব মোহর প্রভাবে সংসারে ঘুরছে, এখন বলছেন সেই দ্বন্দ্ব মোহ নির্মুক্ত হবে, যে সংসারে থেকেও আমার ধ্যান করবে, আমার ভক্তের সঙ্গ করবে, আর কি করবে? নিষ্কাম কর্ম, পুণ্য কর্ম, মঙ্গলময়ী কর্ম, সবসময় ভালো কর্মের দিকে বলে, ভালো ভালো কাজ করবে, ভালো কাজের দিকে লক্ষ্য রাখবে, ভালো কাজ করো, ভালো ধ্যান করো, ভালো মন্ত্র জপ করো, ভালোভাবে ঈশ্বর পরিধান করো, জীবনকে সুন্দর করো। এই জীবনকে সুন্দর করবার জন্য প্রতিনিয়ত আমাদের মন্ত্র জপের অভ্যাস, শুভকর্মের অভ্যাস, হরিভজনের দৃঢ় অভ্যাস। এই জন্য বলছেন ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তাহলে ভজন্তে মাম, ঠিক আছে, ভজন্তে মাম দৃঢ়ব্রতা। দৃঢ়ব্রত কিরকম ভজন করতে হবে? দৃঢ়তার সঙ্গে। বলে ভগবানকে ভজন করবই করব, যা হবে হবে, যা হবে হবে, মরে যাই যাও, কিন্তু ভজন তো আমায় করতে হবে। কারণ ভগবান আমার পিতা, আমার সখা, আমার বন্ধু, আমার আপন, আমার প্রিয়, আমার নিজজন ভগবান। ভগবান উদরে থেকে আমি যা খাচ্ছি সব হজম করাচ্ছে। তিনি জঠরাগ্নিকে বৈশ্যানরহং বৈশ্যানরভূত্বা প্রাণিনাম দেহমাত্রে, আমি যা খাচ্ছি ভগবান বৈশ্যানর অগ্নিরূপে পেটে থেকে থেকে পচাচ্ছে, ওগুলোকে হজম করিয়ে দিচ্ছি অগ্নিরূপে। দেখো ঠিক মতো পেট যদি বেশি গরম হয় তাহলে হজম না হয়ে পেট ফেটে যাবে, তাই না? তাহলে ভগবান পেটে অগ্নিটাকে ব্যালেন্স করে রেখেছেন বৈশ্যানর অগ্নি। অহং বৈশ্যানরভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতা। তাহলে প্রাণীগুলো পচামি অন্নম চতুর্বিধম, সব পচামি, সব আমি পরিপাক করি। তাহলে ভগবান কি সুন্দর আমার সখা। তাহলে তার সেই বন্ধুকে যদি আমি মনে না রাখতে পারি, তার প্রতি যদি আমার হৃদয় যুক্ত না হয়, ভগবানের কথা শুনে ভগবানের দিকে এগোবার চেষ্টা করতে হবে। কি অজিত? ভগবানের দিকে এগোবার চেষ্টা করতে হবে নাকি? মনে রাখতে হবে তো? আচ্ছা, এই তো লক্ষ্মী ছেলে হয়ে যাচ্ছে। ধরে এনে যদি লক্ষ্মী ছেলে বানাতে হয় তাহলে তো মুশকিল।
নিজে নিজে হরিকথাটা একটু শোনো, মনটা একটু সুন্দর করো, ধ্যানটা একটু সুন্দর করো। সেই জন্য ভগবান বলছেন যে শান্তন্ত তার পাপের অন্ত হবেই। যে পুণ্য কর্ম করবে, মাঙ্গলিক কর্ম করবে, তার দুষ্কর্ম সব শেষ হয়ে যাবে, প্রারব্ধগুলো শেষ হয়ে যাবে। এই যে প্রারব্ধ যত কর্মফল সব শেষ হয়ে যাবে, প্রারব্ধ মুক্ত হয়ে যাবে। যত ধ্যান করবে তত হৃদয়ে আনন্দ হবে, তত হৃদয়ে আলো জ্বলবে, তত হৃদয়ে আত্মবিশ্বাস হবে, তত ভয় চলে যাবে, মন সুন্দর হবে, তত ভেতরের চেতনা এত মঙ্গলময়ী হবে যে তুমি তখন ভেতরে একদম আনন্দেই আনন্দে সবকিছু আনন্দময় হয়ে যাবে, তাই না? তো এই আনন্দময়ী চেতনায় আমরা যত সাধনার মধ্যে অগ্রসর হব, আমাদের জীবন তত কল্যাণময় হবে, তাই না? সেই জন্য এই জীবনকে সুন্দর করে তপস্যা করবার জন্য প্রাণী মাত্রে যত্নশীল হতে হবে। যেমন সুযোগ কি সব জীবনে পাবো না, এমন মানব জীবন। হ্যাঁ, হরি হরি বিফলে জনম গোমাইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমি জেনে শুনে বিষ খেলাম। इसलिए संसार में ये कुछ विचार हो रहा है, ये शांतगतम पापम। पिताजी आए हैं, कुछ थोड़ा ठीक नहीं है, दर्द हो रहा है। अच्छा, नहीं दर्द तो इसलिए काल जो खाया ना, वो खाना वाना थोड़ा हजम में प्रॉब्लम हुआ है। वो ऐसा लग रहा था जैसे हार्ट की साइड पेन हो रहा है या पता नहीं कोई क्या है। कल सर परेशान थे, मेरी योगा में ठीक हुआ था। थोड़ा सा तो उनको कहो कि अनुलोम विलोम करते रहे, लेटे लेटे भी बैठे बैठे भी अनुलोम विलोम करने से दर्द चला जाएगा। अगर हार्ट के ऊपर कोई ब्लॉकेज आया है वो भी खुल जाएगा। अनुलोम विलोम समझते हो? बोलो उनको, फोन से बोल दो कि पिताजी तुम लेटे लेटे भी ये अनुलोम विलोम करो, या बैठे बैठे करो, घर में बैठे करो। गुरु जी कह रहे हैं कि तुम्हारा दर्द अपने आप चला जाएगा। अगर नहीं जाएगा तुम फोन से गुरु से पूछ लेना, ठीक है? अनुलोम विलोम करते रहो। तो ये शांतगतम पापम जननम पुण्य कर्मणा, जननम पुण्य कर्मणा ते दंत मोह निर्मुक्ता भजन से वाम दृढ़ प्रदा। जननां पुण्य कर्मणां पुण्य कर्मण ते द्वंद्व मोह निर्मुक्ता। जो भी भगवान का भजन करेगा, जनना पुण्य कर्मणा, पुण्य कर्म, शुभ कर्म, मंगलिक कर्म, ध्यान, उपासना, मंत्र का जप, गुरु का उपदेश का पालन जीवन में जितना करोगे। जैसे अभी घर जा रहे हो, बहुत बढ़िया, घर में जाके पत्नी को बोलो कि गुरुजी ने कहा कि रोज ध्यान करना है, तुमको दीक्षा लेना है और रोज मेडिटेशन करो। रात को 5 मिनट करो, बिस्तर में सीधा बैठ करके पेट को थोड़ा ऊपर की तरफ खींच के ओम नमो भगवते वासुदेवाय का जप करो। धीरे धीरे होगा। सुबह उठते समय भी थोड़ा जप करो, जप करके फिर उठो। तुम भी करो, उसको भी कराओगे। निश्चित रूप से उनका आदेश है, बोले 5 मिनट करके हम रात को ध्यान करेंगे, तुम भी करोगे, मैं भी करूंगा। और ये बच्ची जो है ये भी धीरे धीरे पिता माता को देख के ये भी करने लगी, अभी चलने लगी है। वो जब देखेंगे पिता माता कुछ नहीं बोले, ओ माँ माँ, तो जब माँ चुपचाप ध्यान कर बोले तू भी बैठ, तो ये बोस वो भी बैठेगा।
वो भी अभ्यास हो जाएगा, वो भी सुंदर हो जाएंगे। ये जीवन को सुंदर करने का, संसार में सब कुछ सुंदर करने का इससे सुगम रास्ता और कुछ नहीं। सब मिलकर के रात को सोते समय भगवान का ध्यान करो कि मेरा आत्मा है भगवान, मेरा प्राण है, मेरे प्रभु है, मेरा प्रिय है, मेरा सखा है, मेरा अपना है, तो उनसे थोड़ा जोड़ लूँ अपने चेतना को। दान ओम नमो भगवती वासुदेवाय। जब करते 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 देखोगे कितना आनंद आएगा। फिर कुछ देर बाद बोले सो जाओ, बोला अच्छा नहीं लग रहा, बोले सो जाओ। फिर उठो, उठते समय फिर कुछ देर किया तो सारा काम सुंदर होने लगेगा, सारा सब कुछ सुंदर होने लगेगा। सारा सब कुछ सुंदर होने लगेगा जब ध्यान करोगे। सुबह रात को सोते समय बिस्तर में बैठ जाओ, चाहे कोई कैसी भी स्थिति में हो, बोले बैठ के गुरु जी का आदेश है ध्यान करना, मंत्र का जप करना, ये हम करके ही सोएंगे। पर गुरु जी ने हमको कह दिया, गुरु जी का आदेश पालन करना ही है, कुछ भी हो जाए पालन करेंगे। और नहीं पालन करेंगे तो क्या होगा? नीति कथा में ऐसी कुछ कथा आती है। ये एक बार एक तालाब में 2 हंस और एक कछुआ और मछली बहुत कुछ था। तो मछली पकड़ने वाले जो लोग हैं जाल वाल लेकर के बोले कि काल सुबह आके हम ये यहाँ जितने भी मछली है, कछुए हैं, वो सब हम कल पकड़ के ले जाएंगे। तो कछुआ जो है रो रहा था। कछुआ क्या कर रहा था? रो रहा था। क्यों? बोले काल पकड़ के ले जाएगा। उसका दोनों हंस से मित्रता हो गया था। तो बोले भाई तुम क्यों रो रहे हो दोस्त, क्या दुख है? बोले काल तो हमको पकड़ के ले जाएगा। मछली पकड़ने वाले लोग जाल रख के गए हैं, काल सुबह आके पकड़ेगा, हमको पकड़ के ले जाएगा, मार डालेगा। अब तो मेरा जीवन शेष है, मैं तो बहुत दुखी हूँ। बोले ठीक है, ऐसा करो, तुमको कुछ नहीं होगा। हम आज दोपहर को एक डंडा को हम दोनों तरफ से पकड़ेंगे और तुम बिल्कुल नहीं बोलना, तुम बिल्कुल नहीं बोलोगे। तुम उस डंडे के बीच को पकड़ के ऐसे करके पकड़ के रहना, ऐसे करके पकड़ लेना, छोड़ना नहीं। बोल दिया तो छोड़ना नहीं और हम ले चलेंगे। तो तैयार हो गए। बोले वो देखो किसी भी हालत में कुछ नहीं बोलना, क्योंकि ये सब देख के ना जाने लोग क्या क्या बोलेंगे, क्या क्या होगा। लेकिन तुम कुछ मत बोलोगे, तुम बिल्कुल पकड़े रहोगे सावधानी से। पकड़ छोड़ा तो तुम्हारा जिंदगी खत्म। बोल तो दिया, लेकिन उसने क्या किया, डंडे का बीच में पकड़ लिया और हंस जो है उसको लेके उड़ने लगा। बीच में रास्ते में जो है वो जो गडरिया हैं, गैया बछड़ा चराने वाले जो बच्चे हैं, वो बड़ा खुश हो रहा था, नाच रहा था। अरे देखो 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 कैसे हंस जैसे ये कछुए को लेके जा रहा है, क्या बात है, कितना आनंद है। देखो 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 देखो, अगर वो नीचे गिर जाए ना तो उसको मैं आग में जला के खाऊंगा, आग में जला के उबल के थोड़ा नरम करके खा लूंगा। मंगल के लोग कछुए भी खाते हैं, उड़िया के लोग कम खाते हैं। गड़बड़ा ठाकुर बोलते, गड़बड़ा ठाकुर, गड़बड़ करके चलता है तो इसे कछुए को गड़बड़ा ठाकुर कह के उसको सिंदूर लगा के छोड़ देते हैं। तो এখন যেই বলেছে বলে পড়ে গেলেই আমরা পুড়িয়ে খাবো, এখন ওর তো राग, उसका गुस्सा हो गया, कछुए को गुस्सा आ गया। हाँ ये जला के खाएगा, चले बड़ा खतरनाक है। तुम राख खाओगे, तुम्ही छाई खाओगे। बांग्ला बोलते तुम्ही छाई, जय बोले से छाई खावे, उसका तो पकड़ छूट गया, नीचे गिर गया और उसको सारे राखाल लोग पकड़ के आग में जल के खा लिया। तो इसलिए जीवन में क्या होना चाहिए? जीवन में ही होना चाहिए कि गुरु जी के आदेश का पालन करें। हंस ने जो कहा था वो अगर नहीं बोलता तो उसकी मृत्यु नहीं होती। तो गुरु का आदेश पालन करेंगे, हम रोज ध्यान करेंगे तो हमारा जीवन सुंदर हो जाएगा, हमें हमारा जीवन कल्याणमय हो जाएगा।
गुरु का आदेश पालन करने से जीवन में कल्याण का प्राकट्य होगा, कल्याण ही कल्याण होगा। इसलिए गुरु का आदेश पालन करना जीवन में बहुत जरूरी है। इसलिए उसका पाप नष्ट हो जाता है, उसका द्वंद्व, उसका मोह सब कुछ नष्ट हो जाता है। जो निरंतर पुण्य कर्म, मंगलिक कर्म, ईश्वरीय कर्म, ध्यान, मंत्र, उपासना जो निरंतर करने का कोशिश करेगा, उसका सारा पाप अपने आप नष्ट होता चला जाएगा। और ते द्वंद्व मोह निर्मुक्ता, उसका जो द्वंद्व है, मन में जो विवाद है, कमजोरी है, डिस्टर्ब चिंताएं हैं, वो सब खत्म हो जाएगा। समझ गए ना? निश्चित रूप से कहते हैं निर्मुक्ता, नी उपसर्ग लगा दिया, खाली मुक्ता नहीं बोला, निर्मुक्ता, संपूर्ण रूप से मुक्त हो जाएगा। द्वंद्व और मोह और ये विषय के प्रति जो आकर्षण, भोग, तृष्णा, ये सारे दिल से निकाल जाए। द्वंद्व मोह निर्मुक्ता भजन्ते माम दृढ़व्रता। इससे क्या होता है? मेरा भजन में उसका दृढ़ता बढ़ती है। दृढ़ता, भगवान को दृढ़ भाव से भजन करते हैं, दृढ़ हो जाते हैं। यार ठाकुर जी का भजन करना है, थोड़ा तकलीफ कष्ट हो रहा है, पद्मासन में बैठना है, प्यार को ठीक पद्मासन में बैठने से भी बातों से, बात रोगों से, दर्दों से आराम मिलता है। लेकिन आप पद्मासन करने का कोशिश करना तो ठीक है ना, कर सकते हो। पद्मासन में बैठो, पद्मासन में बैठने का कोशिश करो, ऐसे ठीक, वाह बढ़िया। इसको थोड़ा थोड़ा शुरू में थोड़ा कष्ट होगा, लेकिन थोड़ा थोड़ा समय बढ़ाते रहोगे तो ये सहज हो जाएगा। इसे आसन सिद्धि कहते हैं, इसे आसन सिद्धि कहते हैं। तो आसन में सिद्धि हो जाएगी, सहज रूप से आसन सिद्ध हो जाओगे। और फिर मंत्र जप करने में जब ऐसे बैठोगे तो एकदम योग समाधि में चले जाओगे। सारा हृदय, चित्त, चेतना सब योग समाधि अवस्था में प्रसन्नता में डूब जाएगी, हृदय आनंद से भर जाएगा। तो इसलिए निरंतर इसका अभ्यास करना है। कुछ देर के बाद छोड़ दिया, फिर किया, फिर प्यार बदल लिए। अभी जैसे प्यार बाएं पैर को ऊपर रखा, फिर एक बार बाएं पैर को नीचे रखे, दाएं पैर को ऊपर रखो। ऐसे करके अभ्यास करते करते ये आसन सिद्ध हो जाएंगे, ये आसन बिल्कुल सहज हो जाएगा। तो ये बहुत जरूरी है कि जीव इसका आपने दिल से कोशिश करे। दृढ़ता, भजन्ते माम दृढ़व्रता, दृढ़ता हो, भजन करने के लिए दृढ़ता, मन को लगा दो। कबीर का शब्द है, बुरी नियत संवार लो, बस हो गया भजन। और तो इसलिए देखो, ये थोड़ा अभ्यास करना पड़ेगा। जैसे मैं बैठा हूं, मुझे कोई तकलीफ नहीं है, तो अभ्यास करते करते ये पद्मासन में बैठने से साधना में बहुत ज्यादा हेल्प मिलता है। मंत्र के प्रति, साधना के प्रति एकाग्रता आती है। इसलिए पद्मासन करने का अभ्यास जरूर करना और शांत होकर स्पाइनल कॉर्ड सीधा करके, हमेशा ये कह रहा हूँ, रोज सुनते हो कि स्पाइनल कॉर्ड को सीधा करो और पेट के निचले हिस्से को ऊपर की तरफ खींचो और शरीर को बिल्कुल स्थिर करो। ओम नमो भगवते वासुदेवाय। अंदर सारी शांत चेतना को एकत्रित कर लो। এই করলেই জীবের মঙ্গল। সহজ। আমার লেকচারে একটা দিনের কথাই যদি কেউ শুধু মন্থন করে, চিন্তন করে, বরণ করে, হৃদয়ঙ্গম করে, দৃঢ়তার সঙ্গে শোনে, ভজন্তে মাম দৃঢ়ব্রতা, তো দৃঢ়তা লাগাও, তাকত লাগাও। একটা দিনের কথা যদি ঠিক মতো শোনে, ঠিক মতো ধ্যান করে, তো জীবন একেবারে ব্যাধি। ঠিক তো নাকি? কারণ গীতার প্রত্যেকটা শ্লোকই পূর্ণ, প্রত্যেকটা শ্লোক পূর্ণ, কোন শ্লোকে অপূর্ণতা নেই। পূর্ণ উপদেশ দিয়ে ভগবান ছেড়েছেন। অতএব
जरा मरण मोक्षाय ममाश्रित जतन्ति ये ते ब्रह्म तद्विदु कृष्णवद्यात्मं कर्म चाखिलम्। এই জরা জন্ম মৃত্যু জরা ব্যাধি শোক মোহ ভয় এসব তো শরীরের সঙ্গে জুড়ে আছে। जरा मरण मोक्षाय ममाश्रित भजन्ति जे, जो मेरा भजन करेगा उसका जरा मृत्यु सब समाप्त हो जाए। ना तो वो कभी बुढ़ापे का कष्ट भोगेगा, योग करने से बुढ़ापा आएगा लेकिन उसको दुखी नहीं कर पाए, मृत्यु आएगी लेकिन वो मृत्यु से दुखी नहीं होंगे। वो कहेंगे हम तो अमृत यात्रा कर रहे हैं, प्रभु के धाम में जा रहे हैं, क्योंकि हृदय में आनंद है। समझ गए ना? मरते समय जैसा सोचोगे ऐसे जीवन मिलेगा। तो भगवान का ध्यान करते हुए शरीर त्यागोगे, मृत्यु होगी तो भगवान के अमृत लोक में चले जाओगे, फिर कोई दुख नहीं है, डर नहीं। जैसे काल तुम पूछ रहे हैं, ये सब बेकार की चीजें हैं, ये सारी चीज बेकार लगेगा कि संसार भी बेकार है, मृत्यु भी व्याप्त है। अरे मृत्यु किसका मृत्यु है? आत्मा का कोई मृत्यु नहीं होगी। आत्मा नित्य है, अजर अजर अमर आत्मा। नैनं चित्तति शस्त्राणि नैनं दहति पावकः नो चैनं क्लेदयन्तं मनुष्यति माहुतः। अचिंत्यम्, उसे छेद नहीं किया जा सकता, ये काटा नहीं जा सकता। अक्लिद्ध, उसको भिगाया नहीं जा सकता। अशस्य, वायु के द्वारा सुखाया नहीं जा सकता। ये वचन नित्य सर्वगत, वो सब जगह पहुंच सकता है। मरने के बाद आत्मा सूक्ष्म रूप में सब सर्वत्र पहुंच जाता है और उसके साथ संस्कार जुड़ा हुआ होता है। इस बात को ध्यान देना, उसके साथ संस्कार जुड़ा हुआ होता है। जो सारा जीवन तुमने कर्म किया, वो कर्म का फल संस्कार के रूप में सूक्ष्म रूप में आत्मा के साथ जुड़ा हुआ रहेगा। मन बुद्धि अहंकार आत्मा के साथ जुड़ा हुआ है। जब तक अमृत लोक में नहीं जाओगे तब तक एक संसार में घूमोगे, मरोगे, बार बार मरोगे, बार बार पैदा होगे, बार बार दुख भोगोगे, बार बार क्लेश भोगोगे, बार बार संसार में बहुत सारे ऐसे डिप्रेशन, परेशान और नेगेटिव दंड, विद्वेष, कपटता, मिथ्याचार, जटिलता, ये सारी आती रहेगी, ये सारी जीवन में आती रहेगी। ये सब तुम्हारा जीवन का अंग बन गया, हमारा जीवन का सारे प्राणियों का अंग बन गया। इससे मुक्त होने के लिए भगवान कहते हैं ममाश्रित जतन्ति, जो मेरा आश्रय लेकर मेरा भजन करने का कोशिश करे, मेरा साधना करने का यत्न पूर्वक अभ्यास करे, ते ब्रह्म तद विदु, वो क्या करता है? वो ब्रह्म को जान लेता है। विदु, विद धातु का ज्ञान, वो ब्रह्म को जान लेता है। जानने के बाद जो उसने देखा कि हाँ ये इसके अंदर एक बहुत बड़ा हीरा है, अगर इसके अंदर हीरा हो तो कोई बाहर कोई कांच का टुकड़ा ढूंढने जाएगा? वो हीरा तो अरबों खरबों का हो सकता है। अगर बड़ा सा एक हीरा मिल जाए, एक छोटा हीरा मिल गया तब भी वो 33 करोड़ में बिका। खेती करने वाला देहाती को मिल गया तो 33 करोड़ में छोटा सा पन्ना मिला था, पन्ना, ब्लू डायमंड, ग्रीन डायमंड, तो वो 33 करोड़ में बिक गया। तो सोचो अगर इतना बड़ा एक हीरा का खंड मिल जाए तो हमारा जिंदगी में फिर कमाने का क्या जरूरत रहेगा? तो भगवान भी ऐसे है, ये ब्रह्म तद्विदु, जो असीम अनंत घुमा परम सत्य को जिसने एक बार जान लिया, भगवान को जिसने भी जान लिया, फिर क्या हुआ? तद्विदु, उसको जानने के बाद वो सोचता है यार ये छोटे छोटे चीजों के पीछे क्यों भागे भाई? ये तो दुख का कारण है, ये कभी हम छोड़ के भागेंगे या मुझे छोड़ के ये भागेगा। समझ गए? जिस चीज के लिए हम कोशिश करते हैं या तो वो हमें छोड़ेगा या हम उसे परेशान। समस्या संसार में एक जगह कुछ भी नहीं रहता, सब बदलता रहता है ना? एक जैसा शरीर भी नहीं रहता, एक जैसा जीवन नहीं रहता, सब बदलता रहता है।
काल के प्रभाव से सबका परिवर्तन होता रहता है। बद्धात्म कर्म चाखिलम, तो एक यत्न करने से क्या होगा? अखिल कर्म, ये सारे कर्म का फल क्या है ये उसको वो जान लेता है, समझ लेना, वो जान लेता है ये कर्म का फल हमको दुख देने वाला है, इसलिए वो फिर काम्य कर्म में नहीं फंसता। कर्म तो करता है लेकिन भगवान में समर्पित करके निष्काम भाव से, ये प्रभु का कर्म करें, ध्यान करें, मंत्र का जप करें, प्रभु का उपासना करें, तो फिर वो छोटे छोटे जो विषय कर्म है उसमें उसको मन को नहीं फंसाता, वो फंसेगा ही नहीं। यही उसका जीवन है, यही उसका सत्य है, यही अध्यात्म विद्या है, यही योग विद्या है। इस योग विद्या को जिसने जान लिया वो सुंदर हो गया। तो आज यह समाप्त करते हैं, फिर प्राणायाम करेंगे। और पिताजी को बोल दिया ना, वो उसको करने के लिए बोला दर्द ठीक हो जाएगा, अनुलोम विलोम करते रहो, बोल दिया, थोड़ा आराम हो जाएगा। वो पेट में थोड़ा वायु हो गया, थोड़ा ठंडा पानी पीने के लिए, हाँ, गर्म मत पियो, हाँ नहीं, अभी थोड़ा ठंडा पानी पीने के लिए बोलो कि अभी गुरुजी कह रहे हैं थोड़ा ठंडा पानी पी के अनुलोम विलोम प्राणायाम करते रहो, ठीक हो जाएगा, ठीक है। और भस्त्रिका प्राणायाम करो। विश्राम।
मूलाधार चक्र में मृत्युंजय का ध्यान करो। स्वाधिष्ठान चक्र में प्रजापति सृष्टिकर्ता ब्रह्मा जी का ध्यान करो। मणिपुर में नारायण का ध्यान करो। आप प्राणायाम करो, अनुलोम विलोम। ডানাতে করো, বাহাতে করতে নেই। যোগ ক্রিয়া করো। विश्राम। ठीक से करना होगा, ठीक से करो। ठीक से करने से सारे रोगों से मुक्त हो जाओगे। भस्त्रिका प्राणायाम। दश महाविद्या नव दुर्गा षोडश मातृका हृदय उदरे अवस्थान করছে। हृदय लक्ष्मी नारायण दिव्य विद्यमान। लक्ष्मी नारायण के ध्यान करते करते दश महाविद्या षोडश मातृका नव दुर्गा ध्यान करते करते करो कपालभाति प्राणायाम। আমার দিকে দেখো এখন। শুধু পেটটাকে টানতে হবে, হাওয়াটা আপনার থেকে বেরোবে, নিতে হবে না।
विश्राम। अब उज्जाही प्राणायाम करना है। एक नाक से छोड़ना है, बाएं नाक से छोड़ना है, दोनों नाक से लेना है। दाएं नाक को दबा के बाएं नाक से छोड़ना है। विश्राम। आप हृदय कमल लक्ष्मी नारायण का ध्यान करो। हृदय कमल में लक्ष्मी नारायण का ध्यान करते हुए विशुद्ध चक्र में रिद्धि सिद्धि संयुक्त गणपति का ध्यान करो। ओम रिद्धि सिद्धि संयुक्ताय नमः गणपतये नमः। सर्व विघ्न दूरीकरणं कुरु चित्तमन प्रसन्नं कुरु सुख समृद्धि वर्धनं कुरु। ओम गं गणपतये नमः। रिद्धि सिद्धि संयुक्ताय गं गणपतये नमः। ओम शक्न सर्व विघ्न दूरीकरणं कुरु। ओम आज्ञा चक्रे राधा कृष्णाय नमः। वाम ललाटे हनुमंताय नमः। दक्षिण ललाटे रामचंद्राय नमः। ब्रह्मतालुते जगदम्बाय नमः। जगदम्बे जगदकल्याणी जगन्माता महाशक्ति रूपा त्रिनयनी जगज्जननी विश्वप्रसविनी माता प्रसन्नं भव। माते अहं पूजयामि नमस्करामि भक्त्यर्घ्यं समर्पयामि। ध्याने जागृत देवता प्रसन्नं भव। सवि देवताय अहं पूजयामि नमस्करामि। वाम भागे महालक्ष्मी नमः। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते। ओम श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसिद्ध प्रसिद्ध श्रीं ह्रीं श्री महालक्ष्मी नमः। ओम ऐं ह्रीं अंतरिक्ष सरस्वती स्वाहा। दाम भागे सरस्वत्यै नमः। ओम ब्रह्मा विष्णु महेश्वराय नमः। ओम ब्रह्मा विष्णु सृष्टिकर्ता ब्रह्मदेवाय नमः। पालनकर्ता विष्णवे नमः। ओम संहारकर्ता सब महादेवाय महारुद्राय नमः। ओम भुवलोकाय नमः। जक्षर गंधर्वादि समस्त उपदेवताय नमः। चौषट्टी जगिनी विद्लापाय पाशहस्ता नंदहस्ताय नमः। ओम सर्वेभ्यो देवेभ्यो नमः। सर्वाभ्यो देवेभ्यो नमः। कामधेनवे नमः। कल्पवृक्षाय नमः। ओम ऋषिलोकाय नमः। कुलपुलस्तकृतविकुङ्गिरवशिष्टाय नमः। ओम क्षणक्षणातन शनन्दन सनत्कुमाराय नमः। ओम ब्रह्मलोकाय नमः। विश्वदेवाय नमः। विश्वप्रकृतिभ्यो नमः। दहाय विश्वप्रकृति विश्वदेवता। दहाय रिद्धि सिद्धि गणपति। दहाय विश्वप्रकृति प्रसन्नं भव। पूजयामि नमस्करामि भक्त्यर्घ्यं समर्पयामि। ओम कामधेनवे नमः। कल्पवृक्षाय नमः। विश्वदेवता विश्वप्रकृति प्रसन्नं भव। अहं पूजयामि नमस्करामि भक्त्यर्घ्यं समर्पयामि। ओम नमो भगवते वासुदेवाय। शक्ति को ऊपर की तरफ खींचो।
পেতে পারে। मुंडकासन करना है, ब्राह्मणी। ओम 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 बटरफ्लाई भद्रासन। आप वज्रासन में बैठे। मामा हिलते ना खेलते कर सकते हैं। अरे आस्ते आस्ते हो मामा के सुनने की चीज मामा के क्लासे बसी आस्ते आस्ते जाते छाई खाबी ना पड़े সেই জন্য দুটো মা মরে তবে একটা মামা হয়, আর তুই মামারে ঠাট্টা করতেছিস। মাথা দিয়ে উঠে পালিয়ে যেতে থাকে। দেখ আর কথা
ব্যাঘ্রাসন। खड़े हो जाओ।
হচ্ছে না